জানতাম তুই এখানে এলে না তোকে অনেক অপমানের মধ্যে পড়তে হবে। তুই কেন এলি মা, কেন এলি মা? বেশ করেছে কাকিমাও এসেছে। প্লুটোকে ভালোবাসতো, ও প্লুটোকে খুব ভালোবাসতো। এটা তো আমরা সবাই এখানে যারা আছি সবাই বুঝতে পারছি। বলো, ভুল হয়ে গেল জানো তো মা, আমার একটা মস্ত বড় ভুল হয়ে গেল। কালকে বলেছিল তো আমাকে ভালোবাসে, আমাকে বলেছিল, আমি তোমাকে বললাম না? আমার না উচিত ছিল কোনো কথা না শুনে, কারোর কথা না শুনে আসর ভেঙে ওকে নিয়ে চলে যাওয়া, তাই না? উচিত ছিল না? ও সাহস দেখাতে পারেনি, ওর সাহস ছিল না। ঠিক আছে, আমার ছিল তো, আমার তো ছিল সাহস, আমি দেখাতে পারতাম না সাহসটা? বলো তো, আমার তো উচিত ছিল ওকে নিয়ে চলে যাওয়া, তাহলে তো এমনটা হতো না। বলো, ও পারতো না, এরকম করতে পারতো না, আমাকে ইগনোর করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না, বেঁচে থাকতো তো, বেঁচে থাকতো তো মা। কেউ পার পাবে না, কেউ পার পাবে না। এখন এসে বলে তো হবে না, মিঠিকে আমি শাস্তি দেবো, ওর জীবনটাই বরবাদ করে দেবো, ওর জীবনটা বরবাদ করে দেবো, শেষ করে দেবো ওকে। আর কি যায় আসে বল, আর কি যায় আসে বল তো বউ, আর কি যায় আসে তুই আমাকে বল। তুই এখানে প্লুটোর কাছে এসেছিস না ঝগড়া করতে এসেছিস? হ্যাঁ, মানুষের জীবনে যখন এত বড় একটা ঝড় আসে তখন ঝগড়া করতে ইচ্ছে করে, করে ইচ্ছে। অবাক লাগছে আমার। হাসি বন্ধ কর বউ, এগুলো করিস না। আরে কিচ্ছু বুঝছে না, অবাক লাগছে, সারাক্ষণ অশান্তি করে যাচ্ছে। মিঠি, ও মিঠি, আমার মিঠি শোনা। তোমরা ওকে অপমান করছো। তুমি যেমন প্রসূনের মেয়ে, তেমনি মিঠিও আমার বুড়িমার মেয়ে। তোমরা দুজনে আমার কাছে অনেকখানি, অনেক ভালোবাসার। এর থেকে বেশি কঠিন কথা আমাকে বলতে বাধ্য করো না মৌ। শুনুন, আপনি এখানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? এখানে যারা সবাই দেখেছে, সবাই জানে কি ঘটনা ঘটেছে। ওই মিঠি ওকে কি অপমানটা করেছে সবার সামনে, সবাই জানে। তারপর থেকে আমার ছেলেটা গুম হয়েছিল, কারোর সঙ্গে কথা বলছিল না, তারপরে শেষ করে ফেললো নিজেকে। এখন এসব কথা বলে কি হবে বৌমা? বরং ছেলেটার পাশে একটু থাকো, বসো। এইরকম করে ওকে তো আর কখনো জড়িয়ে ধরতে পারবে না, সেই কথাটা ভাবো। বৌদি, এইভাবে কাউকে কালপ্রিট বানানো যায় না। বারবার ওকে তুমি অপরাধী করার চেষ্টা করছো। নিজের দিকে তাকিয়ে দেখো বৌদি, দোষটা কার? তুমি বোধহয় চিঠির কথাটা ভুলে যাচ্ছ। এবার আমি বাধ্য হব চিঠিটা সবার সামনে খুলে পড়তে। চিঠি? চিঠি? চিঠিটা কিসের বুঝতে পারলাম না ঠিক। ওকে মানে ও যাওয়ার আগে কোনো নোট লিখে রেখে গেছে? কাকে লিখেছে? কি লেখা আছে তাতে? প্রয়োজনে আমি সেই চিঠিটা কাজে লাগাবো। যদি অকারণে একটা মেয়েকে এইভাবে দোষারোপ করা হয় তাহলে কিন্তু আমি বাধ্য হব সেই চিঠিটা বার করতে। ওই চিঠিটা, আমি একটা কথা বলছি অনন্যা, আমি অলরেডি সংসার ছাড়ার প্ল্যান করছি। তুমি যদি এইভাবে অন্যান্য মানুষকে আক্রমণ করো তাহলে কিন্তু আমি বাধ্য হব। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম অনন্যা, কিন্তু তুমি যদি নিজের মৃত্যু নিজে ডেকে আনো আমার কিচ্ছু করার থাকবে না। চুপ করো।
এসব কথা এখন থাক সর্বজিৎ। আমাদের যা যা করণীয়, মানে ওই কঠিন কাজগুলো এখন করতে হবে তো মিঠি দিদি ভাই। আর বাকি জীবনটা কি করে কাটাবো ছোট দাদু? ওকে তো আমি খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। বলো, ওর ওপর অভিমান হয়েছিল, রাগ হয়েছিল, সব হয়েছিল, কিন্তু ওকে তো আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর বাকি জীবনটা আমি কি করে কাটাবো ওকে ছাড়া? বলো, কেন চলে গেলি প্লুটো? কেন চলে গেলি তুই? যখন চলেই গেলি, যার জন্য চলে গেলি তার নামটা কেন বলে গেলি না? এই বল। বলে গেছে তো। দাদা বলে গেছে। না 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 না, সবার জানা উচিত আমার ছেলেটা তার সুইসাইড নোটে লিখে গেছে কে বা কারা ওর মৃত্যুর জন্য দায়ী। না, ছাড়বো না, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমার ছেলে খুব স্পষ্ট করে লিখে গেছে কার জন্য সেই মৃত্যুকে বেছে নিয়েছে। মিঠি তার মধ্যে নয়, তার থেকে অনেক বেশি আপনজন। আশা করি তুমি আমাকে আর অন্য কোনো কথা বলতে বাধ্য করবে না। তো চল এবার ছেলেটাকে হাত ধরে আগুনের কাছে পৌঁছে দিই। একটু কষ্ট পাবে জানিস, বড্ড কষ্ট। না, আমার ছেলেরা সহ্য করতে পারবে না, পারবে না সহ্য করতে। কখনো তো কষ্ট পাইনি, পেতে দিইনি। সামান্য জ্বরজারি হলেই কিরকম কাহিল হয়ে পড়তো, সেখানে কি করে এই আগুনের তাপ কি করে সহ্য করবে? আগুনের তাপে। দাদা সর্বজিৎ, সর্বজিৎ, তোমাকে এখন ঠিক থাকতে হবে সর্বজিৎ। আমি জানি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা তুমি বুকে চেপে রেখেছ, তাও বলছি তোমাকে ঠিক থাকতে হবে। আমি তো ঠিক আছি, ঠিক আছি। আমি আমাকে দেখে বুঝতে পারছেন না আমি কতটা ঠিক আছি? কতটা ঠিক আছি? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। চির সখা হে